নমস্কার, প্রত্যেককে নিয়ে শুরু করছি আমাদের এই মুহূর্তের অনুষ্ঠান। যেই অনুষ্ঠানে আপনারা পেয়ে যান একজন শিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্বকে, জ্যোতিষার্ণব গৌরব, যার প্রত্যেকটি প্রেডিকশন আশা করছি আপনারা প্রত্যেকে যদি একটু মন দিয়ে শোনেন, সেখান থেকেই কিন্তু আপনাদের সমাধানের পথটা শুরু হয়ে যায়। এবং দেখুন, যখন আমাদের চাওয়া এবং পাওয়ার মধ্যে আমরা নিজেরা একটা ব্যালেন্স করতে পারি না, সেই সময় কিন্তু একজন জ্যোতিষীর শরণাপন্ন হই। এবং সেই জ্যোতিষ ব্যক্তিত্বকে অবশ্যই একটি সঠিক জ্যোতিষ ব্যক্তিত্ব হতে হবে, যিনি আপনাকে সঠিক পথের দিশা দেখাতে পারেন। মানে আমি বলতে চাইছি, যার মধ্যে সেই পর্যাপ্ত পরিমাণে যোগ্যতা রয়েছে, আমাদের আনুষঙ্গিক বিষয়গুলোকে যিনি জানেন এবং সাথে জ্যোতিষ শাস্ত্রকে জানেন, এবং দুটোকে একসাথে সংযোগ করে আপনার জীবনে সঠিক পথটি দেখাতে পারেন। এবং জ্যোতিষার্ণব গৌরব যেখানে থাকেন, সেখানে আমাদের মনে হয় এইসব নিয়ে আর কোনো চিন্তাই করতে হয় না, কারণ তিনি জ্যোতিষশাস্ত্রের সাথে আপনার জীবনের ব্যালেন্সটা একেবারে পারফেক্ট করে দেবেন। এবং আজকের অনুষ্ঠানেও সেই রকম কিছু আমাদের ফোন যেগুলো আসে, তাদেরকে সেইভাবেই কিন্তু আমরা সমাধানের পথ দেখিয়ে দেব। এবং আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষার্ণব গৌরব। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। আজকে কিছু বিশেষ টোটকা নিয়ে আলোচনা থাকবে, বা কিছু ভবিষ্যৎবাণী যাই বলুন, যেগুলো হতে চলেছে সামনে, তো সেই ধরনের কিছু জিনিস নিয়ে কিন্তু বলা হবে। তো সেগুলো নিয়ে একটু সাবধান হবেন। নিউমারোলজি অনুযায়ী বা কালার অনুযায়ী বিভিন্ন রকম কিন্তু জিনিস এখানে বলা হবে। তো তার আগে এই জিনিসটায় অনেক কিছু প্রবলেম নিয়ে আমরা কিন্তু ভোগ করি, নানা রকম সমস্যা আমাদের লাইফে আসে। তার বিভিন্ন কারণ কিন্তু এই অ্যাস্ট্রোলজি আমাদের খুঁজে দিতে পারে, যে কোন জায়গা থেকে সমস্যাটা আসছে, কি কারণে আসছে, সেই জায়গাগুলো কিন্তু ধরে দিতে পারে এই অ্যাস্ট্রোলজি, এবং সেটার থেকে আপনাকে বের করেও আনতে পারে। তো সেই কারণে যখনই কোনো সমস্যা হোক বা সমস্যা না হোক, বিভিন্ন সময় কি ধরনের কি আসতে পারে, কি হতে পারে, ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে অবশ্যই নিজের ভাগ্য বিচার বা জেনে সেইভাবে যদি এগোনো যায়, তাহলে কিন্তু আপনার লাইফে সব সাকসেস বলুন, ইভেন সমস্ত কিছু কিন্তু পাওয়া যায়। না হলে কিন্তু বিভিন্ন রকম ভালো যোগও কিন্তু আমরা দেখি অনেক সময়, যে অনেক ছক আছে যেখানে কিন্তু ভালো যোগ ছিল, কিন্তু সময়ের অভাবে সেটা নষ্ট হয়ে গেছে, সেই সময়টা পেরিয়ে গেছে, যখন আর কিছু করার নেই। তো কেউ আছে ফোনে? আগে বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি মঞ্জু শিকদার বলছিলাম। আমার একটু আমার ছেলের বইয়ের ব্যাপারে একটু জানার ছিল। বলুন। ছেলের বইয়ের নামটা বলুন আগে। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ। আপনার ছেলের বইয়ের পুত্রবধূর নামটা বলুন। আচ্ছা, পুত্রবধূর নাম অনামিকা শিকদার। আচ্ছা। আর ওর জন্ম ডিটেলসটা তো বলতে হবে। ওটা হ্যাঁ, বলুন। 22/7/1995 জন্ম। ওর জন্ম হয়েছে শিলিগুড়িতে। 1995। কোথায় জন্ম হয়েছে? শিলিগুড়িতে। আচ্ছা, এটা তো আপনি ডেটটা বলেন, টাইমটা বলুন। জন্মের সময় হচ্ছে সকাল 9:20-তে। আচ্ছা, 9:20 সকাল। ঠিক আছে। জন্মবার শনিবার ছিল, তাই তো? হ্যাঁ। কন্যা লগ্ন, বৃষ রাশি। আচ্ছা। রাক্ষসগণ, কৃত্তিকা নক্ষত্র। দেখুন, ওর লগ্ন রাশিটা কম্বিনেশন, আর কিছু আমি আসছি জায়গাটায়। এক যেটা দেখতে পাচ্ছি, ওর এখন যা চলছে, তাতে কিন্তু বাড়ির লোকের সঙ্গে, বিশেষ করে শ্বশুর বাড়ির সঙ্গে কিন্তু সম্পর্ক খুব খারাপ ইয়েতে যাবে, ঠিক আছে? আপনাদের সঙ্গে এবং আপনার রিলেটিভের সঙ্গে কিন্তু মানিয়ে গুছিয়ে নিতে পারবে না, একদমই আপনাদেরকে সহ্য করতে পারবে না, ঠিক আছে? এই জায়গাটা রয়েছে, কারণ দ্বিতীয় স্থানে রাহু পারিবারিক জীবনে কিন্তু খুব প্রবলেম আনে। আত্মীয় স্বজনের সঙ্গে খুব সম্পর্ক খারাপ হয়, ঝগড়া ঝামেলা, মুখের কথা খুব বাজে হয়ে যায়, ঠিক আছে? মাথা গরম হলে যা খুশি তাই বলে দেবে, কারণ লগ্নেও মঙ্গল বসে আছে। আবার লগ্নে মঙ্গল এমনিই মাথা গরম করায়, কোনো কিছু বুঝতে যাবে না, বড় ছোট জ্ঞান করবে না, নানা রকম। তবে এর একটা যেটা সেটা হচ্ছে একে বিশ্বাস করলে কিন্তু ভুগতে হবে। একে যদি কেউ বিশ্বাস করে তাহলে কিন্তু ভুগতে হবে, কারণ এ কিন্তু পদে পদে মিথ্যা কথা বলবে। যা ছক, পদে পদে মিথ্যা কথা বলবে। একে বিশ্বাস করলেই কিন্তু ভুগবেন। এবার বলুন, আপনার কি সমস্যা চলছে? সমস্যাটা আপনি অনেকটাই ঠিকই বলেছেন, অনেকটা কি প্রায় সবই ঠিক বলেছেন।
আমি যেটা বলছি ওদের আমার ছেলের সাথে লাভ ম্যারেজ করে বিয়ে আর কি। আচ্ছা। বিয়ের পর বেশ ভালোই ছিল, মানে বিয়ের হ্যাঁ। আগে আসা যাওয়া ছিল। পরে প্রথম আমাকে, ওর বাবাকে, আমার মেয়ে আছে সবাইকে খুব ভালো ব্যবহার, মানে ভীষণ ভীষণ অমায়িক ব্যবহার, মানে বিয়ে করে এসেও। হুম। তারপরে কিছুদিন হয় মানে একদমই চেঞ্জ, মানে তারপরে কিছুদিন পর থেকে একদমই চেঞ্জ, মানে যেটা আপনি বললেন, মানে হুম। ভাষা সত্যিই খারাপ। মানে আমাদের সামনে বলছে না, মানে মুখটা ঘুরিয়ে ওইদিকে ঘুরেই গালাগালি করছে। বুঝতে বাবা পেরেছি। মা, আমরা যে শ্বশুর শাশুড়ি, আমাদেরকে মানে ডিরেক্ট মুখের উপরে বলছে না, কিন্তু পাশ ফিরিয়ে গালাগালি দিচ্ছে এরকম। হ্যাঁ, এইটাই হচ্ছে কথা। এবার ওকে প্রথমে হয়তো চিনতে পারবেন না, যখন প্রথম আপনি দেখেছেন, ইয়ে হ্যাঁ, করেছেন। মানে ও অভিনয়ের মতো ব্যবহারটা, মানে মানে হ্যাঁ, এইটাই বললেন যে এই ধরনের জাতক ব্যবহার হয় জাতিকা, রাজনীতির মতো বিহেভিয়ার। হ্যাঁ, যা ছক, এই ধরনের জাতক জাতিকা এই জিনিসটা কিন্তু খুব ভালো, মানে দক্ষ একদম এই ব্যাপারে। ঠিক আছে, কারণ লগ্নে মঙ্গল, মাঙ্গলিকটাও কাটানো হয়নি যেটা দেখছি আমি। দ্বিতীয় স্থানে রাহু, খুব খারাপ জায়গা। তো এই ব্যাপারটা কিন্তু মানে ওর খুব, ছেলেও ওর কথায় উঠছে বসছে, মানে ছেলেও আমাদেরকে এটাও করে রেখেছে, বুঝেছেন। ওর বাপের বাড়ি এখানে জড়িত আছে, বিশেষ করে ঠিকই বলেছেন। আপনার ছেলের কিন্তু মানে অর্থ সমস্ত কিছু কিন্তু ও তার বাপের বাড়িতে কিন্তু পাচার করছে এবং তাদের বিভিন্ন রকম ভাবে সাহায্য করছে, টাকা দিচ্ছে। সাহায্য করছে। তার বাপের বাড়ির অবস্থা খুব একটা খারাপ তা নয়, ভালোই। সাহায্য ঠিক নয়, মানে বেশ ফুর্তি, আনন্দ, কেনাকাটা, ঘোরা, বড় বড় জায়গায় ঘোরা, এরকম চলছে আর কি। ওইটাই মানে আর কি, টাকা পয়সা সব ওইদিকে খরচা করছে, নিয়ে যেয়ে খরচা করছে। ঠিক আছে, এবার আপনার ছেলেও ওর কথায় উঠবোস করছে এবং আপনার সঙ্গে আপনার ছেলেরও কিন্তু সম্পর্কের একটা খারাপ জায়গা তৈরি করছে। এটাও কিন্তু তন্ত্রের ক্রিয়ার মাধ্যমে এই জিনিসটা। ভাই বোন, আমার মেয়ের সাথে ছেলের এত ভালো সম্পর্ক, বোন অন্ত প্রাণ ছিল। হুম। এই বোনকেও মানে সহ্য করতে পারবে না, বাড়ির কাউকে এখন সহ্য করতে পারবে না। এটা কিন্তু ওকে করা হয়েছে, ওকে খাওয়ানোর মাধ্যমে করা হয়েছে, বুঝেছেন। ওকে খাইয়ে জিনিসটা করা হয়েছে। এবার এইটাতে কিন্তু মানে আপনি হয়তো দেখবেন যে ওর বাপের বাড়ির লোকজন কিন্তু আপনাদের বাড়িতে এসে প্রায় থাকে বা রাত কাটায়। হ্যাঁ, রাত কাটাচ্ছে। এবার আমরা যে ওই বাড়ির মানে মালিক, কি বাড়ি তো সবারই, মানে আমরা যে ওই বাড়িতে একটা গার্জেন আছে, আমাদের কোনো আপনাদেরকে পাত্তাও দেবে না, সেটাই বলছি এই জিনিসটা। ফুর্তি, আনন্দ, পার্টি এসব চলছে। বাপের বাড়ি পার্টি আমার বাড়িতে চলছে। এই জিনিসটা চলছে, কারণ এটা মানে ওই দিক থেকে ব্রেন ওয়াশটা করা হচ্ছে এবং ওরা কিন্তু আপনার পুত্রবধূ এবং আমার ছেলে দুজনকেই কিন্তু নিজেদের বশে ইয়ে করে সেইভাবে কাজ করাচ্ছে, বুঝেছেন। আপনাদের সঙ্গে সম্পর্ক খারাপ করে। এবার দেখুন, যেটা দেখতে পাচ্ছি যে চন্দ্রটা যেহেতু মানে একটু স্ট্রং জায়গায় বসে আছে, চন্দ্র তো মাতৃকারক গ্রহ, অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে শাশুড়ির জায়গা বলতে গেলে, মানে শ্বশুর শাশুড়ির জায়গা যে ব্যাপারটা, মানে আপনাদেরও কিন্তু মানে ইনকামের জায়গা মোটামুটি ভালো আছে, মানে গভর্নমেন্ট জব বা কিছু ভালো উচ্চপদস্থ জায়গায় কিন্তু আপনাদের চাকরি করার কথা। যেই কারণেই কিন্তু আপনাদেরকেও মানে ফেলে দিতে পারছে না, যেহেতু অর্থের যারা সাহায্য। বলতে আমরা হাজবেন্ড ওয়াইফ দুজনেই একটা হাই র্যাঙ্কে, গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের হাই র্যাঙ্কে চাকরি করতাম, তো আমাদের টেনশনটা ভালোই আসে। ওইটার জন্যই তো বলছি, মানে এই জিনিসটার জন্যই আপনাদেরকে এ করতে হচ্ছে, নাহলে কিন্তু আপনাদেরও সহ্য করতে পারে না, আপনাদেরও কিন্তু মানে বের করে দিত যদি আপনাদের থেকে কিছু মানে না আমাদের পেত। টেনশনটাও নিয়ে নেয়, এরকম অবস্থা। এবার এইটা ইমিডিয়েট ঠিক করতে হবে, না হলে কিন্তু মানে আরো বাড়াবাড়ি হবে। সেক্ষেত্রে মানে আপনাদের মানে প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে, এটা কিন্তু বলে রাখলাম। মানে আপনাদের কিন্তু মানে ভয়ের জায়গা রয়েছে, শরীর স্বাস্থ্য নিয়ে সমস্ত কিছু, শরীর স্বাস্থ্য নিয়ে খুব ভোগাবে, কারণ যে ধরনের ক্রিয়া করা হচ্ছে তাতে আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গা। আমার হাজবেন্ড মোটামুটি ভোগা শুরু হয়ে গেছে বেশ। এবার এটা আপনারও সাবধান, আপনারা কিন্তু পড়ে যাওয়া বা অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু তৈরি করছে, ঠিক আছে, খুব সাবধান এই জায়গাগুলো। ইয়েটা আছে কি চেঞ্জ হবে? হবে চেঞ্জ করা যাবে, বলেছি যখন হবে। যেটা বলবো যে হবে না সেটা হবে না, ঠিক আছে। এইটা যখন বলেছি হবে, ছেলের বউ দুজনেরই ছক লাগবে তাহলে। হ্যাঁ, আপনি যোগাযোগ করবেন, সে বউয়ের তো আছে ডিটেলস, সেটা নিয়ে আর ছেলেটাও নিয়ে আসবেন, সেক্ষেত্রে দুটো দেখে আপনাদের এটা করে দেওয়া যাবে, ঠিক আছে। আর বাস্তুর মাটি বাড়ির একটু আনবেন, ঠিক আছে। একদম ভালো থাকবেন। দেখুন, এই যে একটা সমস্যার জায়গা, এটাকে ডেট অফ বার্থ থেকে মানে পারফেক্ট যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাকে বুঝে বলা, তো এটাই হচ্ছে একজন অ্যাস্ট্রোলজার, মানে যিনি একদম প্রকৃত অ্যাস্ট্রোলজার হবেন, যার একদম আমাদের বলবো যে আধুনিক চিন্তা ভাবনা থাকবে বা আমাদের বাস্তব চিন্তা ভাবনা থাকবে, তিনি কিন্তু এইভাবে ধরে দিতে পারবেন, মানে ব্যাখ্যাটা এইভাবে করে দিতে পারেন। অতএব আপনাদের যখন কোনো অ্যাস্ট্রোলজারকে নির্বাচন করবেন, সমস্ত দিকগুলো ভেবে একটু নির্বাচন করে তারপরে আপনারা তার সে সাথে ভালো consultation অ্যাস্ট্রোলজার করবেন। অনেক আছে, সেটা নয়, মানে আপনার যেখানে বিশ্বাস হবে, ভরসা হবে, সেরকম জায়গায় যাবেন, অবশ্যই দেখে নেবেন এইভাবে সে ডিটেলস সব বিচার করছে নাকি, সময় দিয়ে সমস্ত কিছু, কারণ এইটুকুর মধ্যে হয়ও না। যতটা পারা যায় আমি করি,
কিন্তু এছাড়া কিন্তু অনেক কিছু দেখার থাকে, শুধু একটা ছক দেখেই হয় না, এর অনেক ভাগ থাকে, অনেক ভেতরে যেতে হয়, তবে গিয়ে কিন্তু এক্সাক্ট বিচার বা এক্সাক্ট সমস্যাটা ধরা যায়, তবে সেটা সমাধান সম্ভব হয়। তো আমি যেগুলো নিয়ে আজকে আলোচনা করবো বলেছিলাম সেগুলো নিয়ে একটু বলে দিই। মানে কন্যা রাশি, মিথুন রাশি, বৃষ রাশি, তুলা রাশি, এই 4টে রাশি ভালো করে খেয়াল করুন। এদের যদি বেডরুমের দেওয়ালের রং যদি হালকা হলুদ রং বা হলুদ এমনি ডিপ হলেও হবে, হলুদ রং যদি হয়, এটা কিন্তু আপনাদের মানসিক মানে দুশ্চিন্তা এবং প্রবলেমের কিন্তু কারণ। এইটা কিন্তু আপনাদের মানসিকভাবে খুব যন্ত্রণা পীড়া দেবে। এই রংটা কিন্তু আপনাদের জন্য একদমই শুভ নয়, শুধু নার্ভের সমস্যা এবং পারিবারিক বিভিন্ন অশান্তি ঝামেলা, যেগুলো থেকে মানসিকভাবে খুব ডিস্টারবেন্স, কর্ম নিয়েও কিন্তু মানে মানসিক চিন্তা ভাবনা এগুলো বাড়িয়ে দেবে। সেক্ষেত্রে যদি থাকে এই রাশিগুলো বা লগ্নগুলো, তাদের জন্য কিন্তু এই রংগুলো কিন্তু একদম শুভ নয়, সেটা কিন্তু খেয়াল রাখবেন। বিশেষ করে রাশিটাই বেশি করে এফেক্ট ফেলবে, কন্যা, মিথুন, বৃষ আর তুলা, এই 4 রাশির দেওয়ালে যদি বেডরুমের দেওয়ালের রং যদি হালকা হলুদ বা হলুদ রঙের হয়, ইমিডিয়েট সেটা চেঞ্জ করুন। যে সমস্ত মহিলাদের তৃতীয় এবং চতুর্থ, তৃতীয় বা চতুর্থ আর কি বললে, মানে নামে আর, ইংরেজির নামে যদি আর অক্ষরটা থাকে বা আর লেটারটি থাকে, তাহলে তাদের কিন্তু বিদেশ যাত্রার যোগ এবং ভ্রমণের বিভিন্ন রকম সুযোগ সুবিধা কিন্তু তাদের আসে। অনেকেই বলে যে আমি বিদেশ যেতে চাই এই ধরনের জিনিস। সেক্ষেত্রে এইটা একটা মানে বিশেষ যোগ, যে সমস্ত মহিলাদের তৃতীয় পজিশন অথবা চতুর্থ পজিশনে, নামের তৃতীয় অথবা চতুর্থ পজিশনে যদি আর থাকে, তাহলে কিন্তু আপনাদের মানে বিদেশ যাত্রার যোগ এবং প্রচুর জায়গায় ভ্রমণের যোগ তৈরি করে, এটা একটা থাকে। ফোন নম্বরের একটা ব্যাপারে আসি। ফোন নম্বরের ক্ষেত্রে 3, 5, 7, 9 এই 4টে পজিশন, এই 4টে পজিশন ভালো করে খেয়াল করুন। 3 নম্বর পজিশন, 5 নম্বর পজিশন, 7 নম্বর পজিশন এবং 9 নম্বর পজিশন, এই 4টে পজিশনের মধ্যে যদি কোনোটাতে 1 থাকে, তাহলে কিন্তু আপনার বাস্তুর জায়গা নিয়ে কিন্তু আপনাকে খুব ভোগাচ্ছে, বাস্তুর ক্ষতি হচ্ছে এবং বাস্তু নিয়ে কিন্তু সমস্যা আপনাকে নেগেটিভ ভাবে সব দিক থেকে জড়িয়ে দিচ্ছে। এই জিনিসটা কিন্তু খেয়াল করুন যে আপনার যদি এই 4টে পজিশনের মধ্যে কোথাও 1 থাকে বা 2টো পজিশনেও 1 থাকতে পারে, তখন কিন্তু এই সমস্যাটা নিয়ে আসবে এবং সেই বাস্তুতে কিন্তু কোনো দুর্ঘটনা বা কোনো মৃত্যুযোগ কিন্তু ঘটতে পারে। বিশেষ করে সন্তানের বা ছোট বাচ্চাদের ক্ষেত্রে ওই বাড়িতে কিন্তু হবে, এটা কিন্তু সাবধান। অনেকেই আছি আমরা সাদা বা কালো রঙের বস্ত্র পরতে পছন্দ করি, অনেকে সাদা পরি, কালো পরি, কিন্তু কিছু রাশি আছে যাদের ক্ষেত্রে এই সাদা কালোটা কিন্তু খুব একটা ভালো স্যুট করে না। যেমন বলতে গেলে মীন, ধনু আর সিংহ, এই 3টে রাশির জন্য বিশেষ করে এই বছরটাও বলতে গেলে বা এর পরের ইয়েটাতেও মানে সাদা কালোর কম্বিনেশন মানে পরাটা খুব একটা ভালো নয়। তাদের জন্য কিন্তু মানে চোখের রোগ এবং হার্টের রোগ, এই দুটোর সম্ভাবনা কিন্তু বাড়িয়ে দিচ্ছে। এটা কিন্তু একদমই করবেন না মীন, ধনু এবং সিংহ, এই 3 রাশির জন্য। এবার বাড়ির যে ফ্লোর সেটা নিয়ে আসি। এবার ধরুন আপনি ফ্ল্যাটে আছেন, ফ্ল্যাটে থাকলে যদি গ্রাউন্ড ফ্লোরে আছেন অথবা আপনি যদি 3rd ফ্লোরে আছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই বছর কোন রকম দুরারোগ্য ব্যাধি, রোগ ব্যাধি কিন্তু একটা অ্যাটাকের সম্ভাবনা করছে এবং যাদের একতলা বাড়ি তাদেরও কিন্তু এই জায়গাটা কিন্তু সমস্যা করবে, তাদের কিন্তু অ্যাক্সিডেন্ট বা দুরারোগ্য কোনো রোগ ব্যাধি কিন্তু ধরা পড়বে, যেটা কিন্তু খুব সহজে কিন্তু সারবে না, সারার মতো জায়গা নেই। গাড়ির নাম্বারে আসি। গাড়ির নাম্বারে যাদের 2টো 4 অথবা 4-এর সঙ্গে 8 অথবা 8-এর সঙ্গে 9, কারণ এই সংখ্যাগুলো কিন্তু একটা মানে বিরাট মানে প্রভাব থাকে। 4 হচ্ছে আমাদের জানি রাহুর সংখ্যা, 8 আবার শনির সংখ্যা, তাহলে এই যে শনি আর রাহু পাশাপাশি যদি থাকে, পাশাপাশি হোক বা একসঙ্গে থাকুক যাই কিছু, এইটা যদি হয়, কিংবা যদি 8 আর 9 থাকে, 8 আর 9 হচ্ছে শনি আর মঙ্গলের, অথবা যদি দেখি 4 এবং 8 এই সংখ্যাগুলো যদি থাকে, তাহলে কিন্তু খুব সাবধান হন। এবং কালো বা নীল রঙের যদি গাড়ি হয়, তাহলে কিন্তু এই বছর কিন্তু অ্যাক্সিডেন্টের কিন্তু যোগ তৈরি করছে। এই জিনিসটা কিন্তু মেনে চলুন, দেখে চলুন, খুব সাবধানে চলতে হবে। 2টো 4 অথবা 4, 8 অথবা 8, 9 যদি থাকে, তাহলে কিন্তু মানে কালো এবং নীল রঙের গাড়ি হয়, তাহলে কিন্তু এই জিনিসটা করতে হবে। ঠিক আছে, কে আছেন ফোনে বলুন। নমস্কার। নমস্কার। হুম, হ্যাঁ, আমি সুজিত কর বলছিলাম। আমি আমার ছেলের বিষয়ে জানতে চাইছিলাম।
ছেলের বিষয়ে জানবেন। আচ্ছা, ছেলের নাম আর ডেট অফ বার্থটা বলুন। এর নাম হচ্ছে দেবজিৎ কর, ডেট অফ বার্থ 6/8/1996। 96। 96। সময়টা বলুন। দুপুর 1:20। আর জন্মস্থান? কৃষ্ণনগরে। ঠিক আছে, সাথে থাকুন। দুপুর 1:20 বলে না? কৃষ্ণনগর। অ্যাকচুয়ালি দাদা আমি যে আমার ছেলে অ্যাকচুয়ালি অনেকদিন আগে থেকেই মানে সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে আর কি, কিন্তু আচ্ছা। ভাবেই হচ্ছে না। অনেক চেষ্টা করছে, মানে ক্যারিয়ার নিয়ে প্রশ্ন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কেড়ে নিয়ে দাদা। আচ্ছা, একবার মিলিয়ে নিই ডিটেলসটা। 6ই আগস্ট 1996, তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুপুর 1:20, মঙ্গলবার ছিল, বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র এবং নরগণ। আচ্ছা, ওর প্রশ্ন হচ্ছে কেরিয়ার নিয়ে। ঠিক, দেখুন মেষ যেহেতু বৃশ্চিকের ক্ষেত্রে ঢাইয়া চলছে, ঠিক আছে? ঢাইয়া অলরেডি 2.5 বছর হতে চললো, এই মার্চ মাসে 29 তারিখে ঢাইয়া কাটবে। আর মেষের ক্ষেত্রে কিন্তু 7.5 ঢুকছে, সেক্ষেত্রে একটা কিন্তু খুব ভয়ের জায়গা, সাবধানে থাকতে হবে এই সময়টা, ঠিক আছে? আচ্ছা, ওর দেখুন, ওর ছক যা দেখছি আমি, একাদশে রাহু, দ্বিতীয় বৃহস্পতি, বৃহস্পতি রবিরও কানেকশন নেই। এই ছক মানে গভর্নমেন্ট জবের ছক নয়, বুঝেছেন? এই ছক গভর্নমেন্ট জবের ছক নয়। কিন্তু ও তো অনেক চেষ্টাও করছে এবং হবে না, চেষ্টা করলে হবে না, তার যেদিকে আছে সেদিকে তো নিয়ে যাবে না। কিন্তু মানে ও সরকারি চাকরির জন্য চেষ্টাও করছে এবং আমি এমনকি অনেক বড় বড় জায়গায় গেছিও, অনেক প্রচুর টাকা খরচ করেছি, কিন্তু কোনো ফল পাইনি আমি। দেখুন নাম ওর, বলছি না ওনাদের, কিন্তু অনেক জ্যোতিষ হ্যাঁ এটা আছে, আপনি যতই করান, বললাম তো, যেই প্রতিকার করুন টাকাই খরচ হয়েছে, কিন্তু কোনো হবে না। সরকারি যেই- চাকরি পাবে বলে না, তাই হবে প্রতিকার না। করিয়েছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এই জিনিসটা হচ্ছে কথা, মানে তারা আপনাকে কি বলেছে যে পেয়ে যাবে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, প্রতিশ্রুতি তো দিয়েছে সবাই, হ্যাঁ, কিন্তু কিছুই পাইনি। কোনো ফল হয়নি, হবেও না, এটা আপনাকে আমি বলে রাখছি। কারণ ওর একাদশে রাহু, দ্বিতীয় স্থানে বৃহস্পতি ভালো ছিল, কিন্তু সে রবির সঙ্গে কানেকশন নেই। বৃহস্পতি রবির কানেকশনটা খুব দরকার। সঙ্গে আবার শনি কেতু বসে আছে, সাধু সর্প যোগ। কি করে চাকরিটা হতে দেবে? গভর্নমেন্ট জবের যোগ কিন্তু নেই। তবে একাদশে রাহু এটা যেহেতু আছে, ওর কিন্তু কোনো নিজস্ব প্রফেশন বা বিজনেস কিন্তু খুব ভালো আছে, এটা আপনাকে আমি বলে দিচ্ছি। ওর কিন্তু অর্থের অভাব হবে না, একটু টাইম লাগবে, কিন্তু টাকা পয়সার কোনো অভাব হবে না ওর। দ্বিতীয় স্থানে বৃহস্পতি নিজের ঘরে, খুব শুভযোগ। একাদশে রাহু, সেও প্রচুর টাকা পয়সা নিয়ে আসে, ঠিক আছে? কিন্তু দেখে শুনে একটু চলতে হবে, নিজের ঠিকঠাক দিকটা চুজ করতে হবে, তবে গিয়ে হবে। ওর চাকরির যোগ নেই, ওকে যদি চাকরির জন্য আপনি ইয়ে করেন, হবে কি? হবে না। তো যার যেদিকে আছে ছক, আমাদের বুঝতে হবে ব্যাপারটা। আমাদের যার যেদিকে ন্যাক বা যার যেদিকে মানে চার্ট ডিনোট করছে, আমাকে সেই দিকটা চুজ করতে হবে, তবে গিয়ে কিন্তু আমি সঠিক ফল পাবো, নাহলে কিন্তু হবে না। আমার ধরুন পড়াশোনা করতে ভালো লাগে বা ইয়ে হয়, কিন্তু আমি ধরুন পড়াশোনা না করে অন্য কিছু করতে চাইছি, বা কেউ একটা ধরুন ক্রিকেট খেলতে ভালোবাসে, তাকে ক্রিকেট খেলাতে খুব ভালো, তাকে ক্রিকেট না খেলতে দিয়ে আমি ফুটবলে দিচ্ছি বারবার, তার ফুটবলটা হয়তো ভালো লাগে না বা সেই দিকটা সে অতটা মানে এক্সপার্ট নয়, তাহলে সেক্ষেত্রে তাকে কিন্তু আমি ভুল দিকে ঠেলে দিচ্ছি। বা অনেক সময় থাকে বাবা মায়েদের চাপে পড়ে ছেলে মেয়েরা ভুল ডিসিশন নেয় বা ভুল স্ট্রিম চুজ করে, ভুল পড়াশোনার দিকে এগোয়, যেটার জন্য কিন্তু তাদের মানে লাইফের অনেকটা বছর বা অনেকটা সময় নষ্ট করে দেয়, তাদের ডিপ্রেশন, হতাশা এগুলোও করে দেয়। এই জিনিসটা কিন্তু করে। আমার ছেলের ক্ষেত্রেও দেখছি প্রচুর ডিপ্রেশনেও চলে যাচ্ছে আস্তে আস্তে। আর দাদা আপনি যে বললেন যে ওর যেহেতু একটা ব্যবসা করলে ভালো হবে, তাহলে কোন ব্যবসা করলে ভালো হবে? ওরা যে খাবার দাবারের বিজনেস যদি করতে পারে বা রেস্টুরেন্টে যদি কিছু ইয়ে করে দিতে পারেন, খুব ভালো। আপনারা নিজেরাই শুরু করে দিন, ও সেটা কিন্তু ভালো উন্নতি করবে। তবে কিছু জায়গা কাটাতে হবে। ওর যেটা দেখতে পাচ্ছি, শনি কেতু যেহেতু আছে, আর মানে এমন ভাবেই রয়েছে জায়গাটা, যেহেতু মানে বাবার বাড়ির দিকে, অর্থাৎ কোনো কাকা বা কেউ থাকলে সেই মানে কাকিমা এই ধরনের ইয়ে থেকে কিন্তু ওর ক্ষতি হচ্ছে, ঠিক আছে? ওর মানে ছবি দিয়ে সেখানে কিন্তু মেনলি বলতে গেলে এই জিনিসটা এটা করা হয়, সেটা যে জবা ফুল পুড়িয়ে কিন্তু ইয়ে করা হচ্ছে ক্ষতিটা, বুঝেছেন?
যেটার জন্য কিন্তু হ্যাঁ, একটা- ওর উন্নতির জায়গা বেঁধে রেখেছে, ওর চাকরি বাকরি বলুন, কর্মস্থান বলুন, সবকিছু কিন্তু বেঁধে রেখেছে। কি আমাদের বাড়ির সামনে। পড়ে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু দেখেছি কিন্তু। হ্যাঁ, তো এইটা হচ্ছে স্বাভাবিক, কারণ এই যে ছক, এটা কিন্তু এইভাবে করা হচ্ছে। তো এইটা ইমিডিয়েট কাটাতে হবে, তবে ওর বিজনেস বলুন ইভেন সব দিকে সাকসেস পাবে। ওকে প্রোটেকশন দিতে হবে। ব্যবসাটা কি ওর নামই করবো? ব্যবসা ওর নামেই করবেন, আপনি আসবেন, আমি ডিটেলস আপনাকে সবকিছু দাদা, বলে দেবো। একটা কথা না বললে নয়, হ্যাঁ। actually আপনার খবরটা আমি ওর এক বন্ধুর বাবার কাছ থেকেই আমি জানতে পেরেছি আর কি। আচ্ছা। মানে আমার মানে ওর যে বন্ধু, হুম। ওর বন্ধুর যে বাবা আপনার কাছে যে নিয়ে গেছিলেন, ওই ছেলেটা মানে আমার যে ছেলের বন্ধু, ও এখন আচ্ছা। ভালো একটা চাকরি করছে, ব্যাংকে সেক্টরে একটা চাকরি করছে আর কি। আমি এইটাই তো বললাম যে যার আছে, দেখুন তার নিশ্চয়ই ছিল ছক, আমার তো এখন খেয়াল নেই, দেখতে হবে। তার নিশ্চয়ই যোগ ছিল, সেই জন্য আমি করে দিতে পেরেছি, নাহলে তো সম্ভব নয় না। তার যোগ না থাকলেও করে দেওয়া তো সম্ভব নয়। এগুলো ভগবান প্রদত্ত জিনিস, এগুলো তখনই করা সম্ভব যদি আপনার ছকে থাকে, তবেই সেই বাধা কাটিয়ে সেটা করে দেওয়া যায়। অনেক সময় বাধা থাকে যেগুলো কাটিয়ে দিলে ঠিক হয়ে যায়, কিন্তু যোগই যদি না থাকে সেটা তো সম্ভব নয়। সেক্ষেত্রে ওর অন্যদিকে গেলে ভালো হবে, সেটা আমি বলে দিলাম। চাকরির দিকটা ছেড়ে এই দিকটা এগো, উন্নতি আছে। ঠিক আছে, ফোন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন, আমাদের সামনে রয়েছে কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ যোগ, বছরের শুরুবাত হতে চলেছে, কারণ বাংলার নববর্ষ আমরা পাচ্ছি, তার আগের দিনই হচ্ছে আমাদের নীল ষষ্ঠী পুজো হয়ে থাকে। নীল ষষ্ঠী অর্থাৎ যেই দিনটিকে আমরা পালন করে থাকি বিভিন্ন লোকাচারের মাধ্যমে, এবং গ্রাম বাংলাতে বিশেষ করে এই দিনটি কিন্তু ভীষণ সমারোহে পালন করা হয়ে থাকে, কারণ এর একটা তাৎপর্য রয়েছে। আসুন, আপনি কি করবেন, মানে এই নীল ষষ্ঠীর দিনে আপনার সন্তানের মঙ্গল কামনায়, আপনার সংসারের মঙ্গল কামনায় আপনাকে কি কি নিয়ম পালন করতে হবে, আমরা সেই নিয়ে একটু আলোচনা করি, তাই তো? হ্যাঁ, নীল ষষ্ঠীর দিনে বিশেষ করে সন্তানের ইয়েটা এই দিনে বেশি ইয়ে করা হয়। তো আপনার সন্তানের সমস্যাটাকে বুঝতে হবে যে কি হচ্ছে। ধরুন সে পড়াশোনায় অমনোযোগী বা অবাধ্য, পড়াশোনা ঠিক মতো করছে না, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে আপনাকে, যেটা শিবের মাথায় তো জল ঢালছেনই ওই দিন, ওই দিনে শিবের মাথায় যে বেলপাতাটা দিচ্ছেন সেটা সাদা চন্দন মাখিয়ে দেবেন, এবং সেই বেলপাতার ওপরে আপনি মানে ঘি দিয়ে একটা কুশ, সেই বেলপাতাটা ঘি দিয়ে কুশ দিয়ে আপনার মানে ঘিয়ের মধ্যে ডোবালেন কুশটা, সেই কুশ দিয়ে লিখবেন মানে ওম নম শিবায়, এটা যে 3টে পাতাতেই লিখবেন। লেখার পরে সেটা শিবের মাথায় দিচ্ছেন, এবং সেই পাতাটা কিছুক্ষণ পরে নিয়ে এসে আপনার সন্তানের পড়াশোনার জায়গায় বা যে টেবিলে পড়ে সেখানে রাখতে পারেন, অথবা তার পড়াশোনার ব্যাগে হোক বা পেন্সিল বক্সে হোক, যেখানে হোক একটা খামে বা প্যাকেটে পুরে রেখে দিন। এতে কিন্তু তার পড়াশোনার দিকে মনোযোগ আসবে এবং পড়াশোনা সে ভালো করে করবে। পড়াশোনার জায়গাটা যে বাধা পড়ছিল সেগুলো কিন্তু কাটিয়ে দেবে। সে কেরিয়ার নিয়ে হতে পারে, পড়াশোনা নিয়ে হতে পারে, রেজাল্ট ঠিক মতো হচ্ছে না, সেক্ষেত্রেও এটা কাজ করবে। সেকেন্ড আসি, আপনার সন্তান যদি খুব শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছে, সেক্ষেত্রে কি করবেন, ওই দিনে 7টা নীল ফুল, অপরাজিতা ফুল দিয়ে পুজো দেবেন। তার মধ্যে থেকে 3টে নীল ফুল আপনি তুলবেন, নেবেন, মানে শিবের ইয়েতে দেওয়ার পরে কিছুক্ষণ পরে সেটা তুলে নেবেন। সেই নীল ফুলগুলো, 3টে নীল ফুল আপনার সন্তান যেখানে শয় সেই বিছানাতে বালিশের নিচে একটা প্যাকেটে করে ভরে রেখে দিন। এতে আপনার সন্তানের শরীর স্বাস্থ্য, অ্যাক্সিডেন্ট, ফাঁড়ার যোগ এগুলো কেটে যাবে। এটা 1 সপ্তাহ থাকবে, তারপরে ওইটাকে জলে দিয়ে দেবেন। এতে কিন্তু আপনার সন্তানের ফাঁড়া, বিপদ এগুলো অনেকটা কাটিয়ে দেবে। এই দুটো টোটকা বিশেষ করে কাজে রাখবে। এবার আরেকটা আসি, যদি আপনারা মানে নিজেদের আর্থিক জায়গা নিয়েও কিছুটা প্রবলেমে পড়ছেন, সেক্ষেত্রেও এই দিনটা একটা পালন করতে পারেন। আপনারা কি করবেন, আকন্দ ফুলের মালা একটা দেবেন। সেই আকন্দ ফুলের মালাটি শিবের গলায় দেওয়ার পরে সেটা 24 ঘন্টা পরে তুলে নেবেন। তুলে নিয়ে সেটা বাড়িতে মানে আপনার যেখানে টাকা রাখেন বা ক্যাশ বাক্স, সেই জায়গায় একটা প্যাকেটে করে রেখে দিন সেই মালাটা। এতে কিন্তু আপনার আর্থিক জায়গাও ভালো করবে, অর্থ আসবে এবং টাকা পয়সা রাখতে পারবেন, সেভিংস হবে। এগুলো করুন, অবশ্যই ভালো থাকুন। একদম। এবং তাই আপনারা প্রত্যেকে ভালো থাকুন এবং মনে করুন যে আমাকে ভালো থাকতে হবে, তাহলেই কিন্তু এই যে বিভিন্ন আমরা নিয়মগুলো বলি সেগুলো পালন করুন, এবং মনের মধ্যে একটা ইচ্ছে রাখুন, তাহলেই আপনারা প্রত্যেকে ভালো থাকতে পারেন, এবং আপনি ভালো থাকা মানে আপনার পরিবারকেও আপনি ভালো রাখতে পারেন। আমাদের অনুষ্ঠানের সাথে থাকুন আর প্রত্যেকে আপনাদের জীবনকে সুগঠিত করুন। আজকের পর্ব এতটুকুই। নমস্কার। নমস্কার।